ভাইয়ের সেই টমেটো ক্ষেত দেখেন কত সুন্দর লাগতেছে। ইমরান ভাইকে যে আমরা বলি যে একজন আদর্শ চাষি, তার প্রমাণ হচ্ছে ওনার জমিতে আসলেই বোঝা যায়। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে কৃষি হচ্ছে একটা শিল্প। শিল্পীর রং তুলি যত ভালো হবে, কৃষিকাজ তত ভালো হবে। দেখেন গাছের সাইজ খুব বেশি বড় না, কিন্তু এটা কি জাত ভাই? বাহুবলী। বাহুবলী জাত। এই যে প্রতিটা গাছ দেখেন একই সাইজের, কত সুন্দর করে মাচা দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, এবং জমিতে একটা গাছ নেই, মানে আগাছা নাই। কত পরিষ্কার পরিচ্ছন্ন যে ক্ষেত, সেটা দেখলেই মানে জমি দেখলেই মন ভরে ওঠে। সব গাছেই যে ফলন আসতেছে, এখনও তো ফলন আসে নাই, ভাঙার সুযোগ নেই, এখনও ফলন পুরোপুরি আসে নাই। এই গাছগুলো কি এই মাথা পর্যন্ত উঠবে? এই যে যে বাঁশ দিয়েছেন এই মাথা পর্যন্ত উঠবে? এ পর্যন্ত যাবো, এটা যাওয়ার পর যেন টমেটো শেষ হয়ে যাবো গা। আচ্ছা, এটার মধ্যে আবার পরে ফিরে বটবডি দিবি এই মাসের ভিতরে। এই এক মাসের কাজ করবেন বটবডি এই যে আর মনে করেন ওখানে মানে একটা তোলা দেওয়ার পর টমেটো এক সিরা দেওয়ার পর তারপরে যে বটবডি চারা দিলেই আপনি এটার মধ্যে যাবেন। এই এক মাসে এত যথেষ্ট, এটা আসার মাস পর্যন্ত। কত সুন্দরভাবে করেছে দেখেন। সেচ দেওয়ার জন্য পানি, যে সেচ দেওয়ার জন্য নালাগুলো করেছে সাইড দিয়ে একটু উঁচু করে, নিচে সাইড দিয়ে দিক দিয়ে পানি আসে, এবং প্রয়োজন অনুযায়ী পানিটা গাছের গোড়ায় গোড়ায় চলে যায়। না, গাছের চেহারা দেখলেই তো আসলে মন ভরে যাচ্ছে। গাছ আছে সব এক সমান থাকছে, একটা গাছে দেখে দিতেছে। এই যে যে ফলগুলো আসতেছে তাও তো দেখলে মানে দেখার মতো লাগে। মানে সবগুলা গাছ একই সাইজের, একটা গাছ কিন্তু এলোমেলো নেই, আপনার ওখানে একটা গাছ মিস নেই। এই একটা গাছ এখানে মিস দেখলাম, ওই যে ওই একটা গাছ একটু ছোট মনে হলো আর কি। মিস না, ছোট। আবার ফল এসে গেছে গাছে। ফল আসছে রে।